হ্যালো গাইজ, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। অনেকদিন বাদে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু স্টিল এবার থেকে আমি ইউটিউবে ব্লগ দেব। আমি বেসিক্যালি ব্রাইড প্রিপারেশন একজন মেকআপ আর্টিস্ট, তো আমার শ্যুট, ব্রাইডাল লুক যেগুলো আমি করব সেগুলোর উপরেই আমি ভিডিও দেব, ব্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এবার থেকে না আমি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করব, তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট তো করেই দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এখন বাজে স্টিল নাও 10:30, আর আমি একদম রাত উঠভর টাইমে ব্লগটা স্টার্ট করেছি। কালকে রয়েছে আমার একটা ব্রাইডাল শ্যুট, তো আমি আজকে থেকেই সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। আমি কোনো স্টুডিও বুক করবো না, আমি কিন্তু বাড়িতেই শ্যুট করব, কিন্তু সব গুছিয়ে রাখতে হয়, নয়তো কাজের সময় কিচ্ছু পাওয়া যায় না। তো আমি সব গুছিয়ে রেখেছি, চলো দেখাই তোমাদেরকে কি কি গুছিয়ে রেখেছি। আর কালকে মডেল আসবে, আমি লুক করব, ব্লগ তো করবই, আর রিলস ফটো যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে যাও, এক্ষুনি গিয়ে ফলো করে দাও, সেখানে গিয়ে রিলস আর ফটোস গুলোকে লাইক করে দিতে হবে। এই যে এই ব্যাগটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগের ভেতরে সমস্ত প্রোডাক্ট আমি রেখে দিয়েছি কালকে শুটের জন্য। এখন থেকেই সব গুছিয়ে রেখেছি, এর ভেতরে সমস্ত প্রোডাক্টস গুলো রেখে দিয়েছি গুছিয়ে, যেগুলো আমার ব্রাইডাল শুটের জন্য লাগবে। আর এখানে বেশ কিছু চিরুনি রেখে দিয়েছি, যেগুলো হেয়ার স্টাইলের জন্য ম্যান্ডেটরি লাগে। তো এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের জিনিস, সব গুছিয়ে রাখা রয়েছে। এটা হচ্ছে মডেলের শাড়ি, এটা কালকে আমি শুটে পরাবো মডেলকে, রাত্রির দিয়েই সব গুছিয়ে রেখেছি। আমি বেসিক্যালি ঘরেই শ্যুটটা করি, আগেও বললাম। আর এটা ব্লাউজ, কেমন কি লুক হয় তোমরা ব্লগে দেখবে, কমেন্ট করে অবশ্যই জানাও। আর এবার দিয়ে আমি সত্যি ফাঁকি দেবো না, ভিডিও ডেলি আসবে, শুধু সাবস্ক্রাইব করে। মুখে লাগিয়ে নিয়েছি একটা ফেস প্যাক, এটা বেসিক্যালি মুলতানি মাটি বেস একটা ফেস প্যাক, যেহেতু আমার অয়েলি স্কিন। আর একটুখানি এর মধ্যে রোজ ওয়াটার স্প্রে করে দেবো, তাহলে স্কিনের মধ্যে টান ধরবে না, ফেটে ফেটে যায়। এটা অ্যাকচুয়ালি এই রাত্রিবেলা স্কিন কেয়ারটা করা খুব ম্যান্ডেটারি সামার সিজনের জন্য। তারপরে চলো এটা ধুয়ে আসি। আর আমি ব্লগ বানাতে একদম পারি না, কি সব ভুলভাল বকছি দেখো। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, আমি বলেছি কিন্তু একদম স্টিল সব সময় ব্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ফেস প্যাক যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি ওয়াশ করে এসেছি। এরপর ইউজ করছি এখানে একটা গ্লাইকোলিক অ্যাসিড টোনার বেস, অ্যাপ্লাই করে নিই। মুখে প্রচুর অ্যাকনি টাইপস রয়েছে আমার, টিনি বাম্পস, এই সমস্তর জন্য গ্লাইকোলিক অ্যাসিড টোনার ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, ড্যাপ 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 করে। এটাকে আমি 1 মিনিটের জন্য একটু ড্রাই হতে দেবো, তারপরে যাবো আমি সিরামে। এরপর আমি এখানে ইউজ করছি মাকোর একটা কোজিক অ্যাসিড সিরাম। এটা ভীষণ ভালো যাদের এরকম দেখো একটুখানি এখানটায় পিম্পল আর রেড রেড দেখা যাচ্ছে, তো যাদের বড় বড় পিম্পল র্যাশ থাকে, মানে বড় বড় পিম্পল গুলো পরে যে সমস্ত দাগগুলো থাকে, কোজিক অ্যাসিড সিরাম হচ্ছে বেস্ট, পুরো রিমুভ করে দেয়। সব থেকে বেস্ট। তোমরা স্যালিসিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, নিয়াসিনামাইড এগুলো অয়েলি স্কিনের, অ্যাকনি-প্রোন স্কিনের জন্য ভালোভাবে ইউজ করতে পারো। এরপরে যাবো ময়শ্চারাইজারে। শীত, আমরা অনেকে ভেবে রাখি শীতকালেই হয়তো ময়শ্চারাইজার ইউজ করা যায়, কিন্তু আলটিমেটলি সেটা না, স্কিনকে ময়শ্চার সামারের সময় করতে হয়। তো আমরা তখন সামারের সময় কনভার্ট করব জেল বেসে, যাদের আমাদের অয়েলি স্কিন জেল বেসে কনভার্ট করবো। আর যাদের ড্রাই স্কিন থাকে অলরেডি সামারের সময় তাদের স্কিনের ভেতরে একটা অয়েল ফিনিশ চলে আসে এমনিতে, তবুও অনেকে ড্রাই স্কিন থাকে। তো আমার বেসিক্যালি অয়েলি স্কিন, আমি এখানে ইউজ করবো একটা নিভিয়ার জেল বেস ময়শ্চারাইজার। এই সিরামটা অ্যাবজর্ব হয়ে গেলে, এই যে ময়শ্চারাইজারটা নর্মালি এরকম ভাবে অ্যাপ্লাই করে দেবো, ব্যাস। এটা হচ্ছে কি বেস্ট নাইস স্কিন কেয়ার সামারের জন্য। আর যাদের আমার মতন অয়েলি স্কিন তাদেরও এটা ভীষণ ভালো হেল্প করবে স্কিনটাকে ম্যানেজ করতে। দেখেছো কি সুন্দর চকচক চকচক করছে আমার মুখটা।
মজা পেয়ে গেছি। তো সবাইকে গুড নাইট, আবার সকালবেলা গুড মর্নিং বলবো। এমন সময় আমি ব্লগ শুরু করেছি না, গুড নাইট গুড মর্নিং সব বলে বলে। গুড মর্নিং, সবে বাজে 9:10, সবে বাজে 9:10। আমি ঘুম থেকে উঠে পড়েছি, স্টিল এখন ফ্রেশ হব, হয়ে ব্রেকফাস্ট করে শ্যুটের সমস্ত কিছু একেবারে গুছিয়ে রাখবো, ঠুসিয়ে সব রেডি করে রাখি। আজকে ব্রাইডাল শ্যুট হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন ঘুম থেকে উঠেছি কটাই বলতে পারি। খুব সুন্দর মিষ্টি একটি দিদি, বলো কেমন লেগেছে? ইউটিউবে ব্লগ বানাচ্ছি। খুব সুন্দর লেগেছে, মানে বেস মেকআপ এত সুন্দর ব্লেন্ডিং হয়েছে যে কি বলবো। আই মেকআপও খুব সুন্দর হয়েছে, হেয়ারও খুব ভালো করেছে, আর সবকিছু একদম। যে মেকআপ আর্টিস্টরা আমার এই ভিডিওটা দেখছো ইউটিউবে, দিদিকে চাইলে বুক করে নিতে পারো তোমাদের শ্যুটের জন্য। খুব সুন্দর এক্সপ্রেশন দেয়, খুব সুন্দর। আর ফটো ভিডিও সমস্ত ইনস্টাগ্রাম আর ফেসবুকে আসছে, দুজনকেই ফলো করে রাখবে। কালকে রাত্রিরে ব্লগটা স্টার্ট করেছি, আজকে রাত্রিরে শেষ করলাম। শ্যুট যখন হয় তখন না ভিডিও করে করে সবটা দেখানো পসিবল হয় না, তবু আমি অনেক অনেক ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। তো আজকে শ্যুট কমপ্লিট করে ফেলেছিলাম 4:30-র মধ্যে। তারপর একটুখানি ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটুকুলো আর নেওয়া হয়নি ব্লগে। এখন শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে লুকটা। আর ফটো ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকে এক্ষুনি অ্যাড হয়ে যাও। তো ব্লগটা এখানেই ফিনিশ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।